ভাইয়ের মধ্যে উনি সবার বড়। আমার ভাই নেই, আমি একলা, আমি ওনাকে ভাই। বাড়ির লোক যারা আছেন সবাই এখানে জানাজার উদ্দেশ্যে এসেছেন, কারো আত্মীয়, কারো সমাজ, কারো বাড়ির লোক। আমরা সকলে এইভাবে কারোর না কারোরে জানাজা পড়ে মাঠে দিয়ে বিদায় দিই। এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার যে আমাকে হয়তো যে কোনো মুহূর্তে ডাক দিতে পারে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার, হারাম এবং হালাল চিনে সে অনুযায়ী পড়া দরকার। তা আমি সময় অত্যন্ত কম, এই সমস্ত কথা সবসময় মসজিদে ইমাম সাহেবগণ আমাদেরকে বলে থাকেন। আমরা এই বই থেকে শিক্ষা নিব, আজকের থেকে আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ কেউ যেন কাজা না করি, ইনশাআল্লাহ। আর যারা আত্মীয় নন আত্মীয় যারা আছেন, এই ভাইয়ের সাথে যাদের উঠা বসা হয়েছে, লেনদেন হয়েছে, কাজ কারবার হয়েছে, উনি দুধমাদের ব্যবসা করেছেন, চট্টগ্রাম চাকরি করেছেন, এবং সকলের কাছে আমি বলবো যদি কেউ ওনার কাছে আনা দেনা থাকেন আমাদেরকে বলবেন। ওনার বাইরে আছে, আমরা আছি, ইনশাল্লাহ আমরা দেনা পরিশোধ করার চেষ্টা করব। আর সকলের কাছে নিবেদন, উনি ইচ্ছা অনিচ্ছা কারোর সাথে ভালো মন্দ কটূক্তি হয়তো ব্যবহার করতে পারেন, ভালো মন্দ বলতে পারেন, মন কষ্ট দিতে পারেন। এই জন্য সকলের কাছে ভালোবাসি, সবাই ওনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। দিন মোহাম্মদ এবং কাসেমকে এখানে সামনে আসার জন্য বলছি। আমি এই কথা বলেই এখানে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা এই জানাজা উপস্থিত হয়েছি, উনি আমাদের মোবারক আলী ব্যাপারী বাড়ির সাউদ আলী মিয়ার বড় সন্তান তারা কোরবান আলী। আমরা শুনেছি উনি 90 দশকের আগেই দুধমুখা বাজারে ব্যবসা করেছেন, এরপরে প্রবাসে দীর্ঘদিন ছিলেন। তো ওনার 3 ছেলে 3 জনের বর্তমানে প্রবাসে, 2 মেয়ে জামাই ইনশাল্লাহ দেশে আছেন, এবং বাইরে রমজান আলী মিয়া, গুরফান আলী, ডেভেলপ বাচ্চু, জসিম ভাই ওনারাও আছেন। ওনারা 5 ভাই। এখানে ওনাদের চাচাতো ভাইরাই ওই বাড়ির অনেকেই, যেমন আমাদের আলতাইর ভাই, শহীদুল্লাহ মিয়া, দিন মোহাম্মদ মাওলানা ভাই, আবু কাশেম মিয়া, ওনারা একই গোত্রের সদস্য। এবং কি মুরশ্রী আমাদের যে জনাব হাফিজ হুমায়ুন সাহেব, ওনারা সহ, এবং ওই যে সোবান কোম্পানিরা, ওনারা সবাই একই গোত্রে। তা আমরা বলবো এই কোরবান আলী মিয়া পরিবারের প্রধান ছিলেন। আর ওনার 2 বোন ইনশাল্লাহ এখনো জীবিত আছেন। বোনের জামাইরা বর্তমানে মনে হয় নাই, এবং বাগিনারা আছেন, বাইরে আছেন, এবং 22 সন্তানেরা। এরপর সর্বোপরি ওনার মেয়ের পক্ষে যে আত্মীয় স্বজন, ছেলের পক্ষে আত্মীয় স্বজন, আমরা সবার কাছে বলবো ওনার এই আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় আমাদের কথা যে কোনো কারণে হইতে পারে, ভালোর জন্য মন্দের জন্য। তা আমরা ওনাদের পরিবারের পক্ষ থেকে এই সকল আত্মীয় স্বজন নিকট বিনীত আবেদন যে ওনার এই অন্তিম মুহূর্তে আমরা। আর এখানে আমি মোহাম্মদ মাওলানা আবু কাশেম মিয়া ভাই আপনাদেরকে বলতে চাই, কারণ আমিও আপনাদের এই বিশেষ করে সমাজের বিরোধে আমিও আছি, আপনারা ছিলেন। ভাই হয়তো জীবিকার তাগিদে বাইরে আছেন। তো আপনাদের জায়গা জমি সংক্রান্ত যে কোনো একটা পারিবারিক বিষয় নিয়ে এখন হয়তো বা জটলা লেগে আছে। তো আমি মনে করি এই মুহূর্তে ওনার বিষয়ে, ওনার বাইরে এখনো জীবিত আছেন, ওনাকে যেন আল্লাহ মাফ করেন, এই বিষয়ে আপনারা কিছু কথা বলেন। মাওলানা ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, উনি খালি ওরা 5 ভাই তা হলো, আমরা 4 ভাইয়ের মধ্যে উনি সবার বড়। আমার ভাই নেই, আমি একলা, আমি ওনাকে